বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের যে চিত্র সেটি কিন্তু ভয়ানকভাবে দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি একজন ভুক্তভোগীর বাড়িতে, তার এখানেও প্রচুর ভাঙচুর করা হয়েছে। আমরা সরাসরি ভুক্তভোগীর মুখ থেকে জানার চেষ্টা করছি কি হয়েছিল সেদিন, বলেন। আচ্ছা, ওই যে বৃহস্পতিবারের দিন ওই যে আমি দোকানদারি করতেছি, ওই যে দোকানদারি করার পরে ওই আমি দোকানদারি করতেছি, ওই যে জাকির একটা ছেলে আছে আমার পোশাকের, ওই বিএমপি করে, এটা আহেরা আমার কয় জাপবদ্ধ হওয়ার কথা কয়ে আহেরা আমার ধৈরা 3-4 জনের ধৈরা রুড়ো নিছে গা। আর 3-4 জনের ওই যে এই জিনিসগুলো নিজে প্রথম ছেলেটা ভাঙচুর করছে, দ্বিতীয় টিভি ভাঙচুর করছে, আর এই যে মালামাল ভাঙচুর করছে, আর হালকা মালামাল কিছু মালামাল নিছে। আর ওই যে টেহা আছে 1 লাখ, একটা 3টা ডয়ার আছে, 3টা ডয়ারের নিচে ডয়ার আমার টাকা কোথায় ছিল? টেহা আছে ওই যে এই ডয়ারটার মধ্যে, ওই যে এই ডয়ার, এই যে আমার ডয়ার এলো 3টা ডয়ার, এই যে এই নিচে ডয়ার 1 লাখ টাকা আছে না, এই যে ওই ডয়ারটার মধ্যে সদায় লেখা সুতা করছিলাম, বর্মি ঢুকলাম হইলে। মানে আপনি ওই দিন হচ্ছে বাজার আনার কথা, মানে দোকানের জন্য মালামাল কেনার কথা? এইটা না, এই মালামাল না, সুতা, এটা অন্যটা। এটা পরে যারা করছি, যারা আমার হাতে ধরে লয়ে গেছে গা, এই হাতে যারা আমার বউ আমার হ্যান থেকে হাঁসায়া আনছে, আনার পরে ওই যে আমি এই রুমটা ভিতরে গেছি গা। এগুলো কারা করেছে? এটা ওই যে জাকির আছে, ওই যে বিএনপির এক ছেড়া আমার পোশাকের, এই জাকির ওই যে 43 জন লোক লয়ে আহেরা এই ঘটনা করছে। এরপরে ওই যে বাইরে আমার নিজের চোখে দেখছি, আমার দইরা জাকিরে নিছে, আমার জাকিরে বাইরে নিছে। এই যে কেন পূর্ব শত্রুতা আছে এগুলো করার কোনো কারণ জানতে পারছেন? কারণ আমি ওই আওয়ামী লীগ করছি, এই দিকটা আওয়ামী লীগের কোনো পদে আছেন? হ্যাঁ, আমি সভাপতি। ওয়ার্ড সভাপতি না, গ্রামের সভাপতি, ইউনিয়ন সভাপতি। আপনার নাম কি? লাল মিয়া। এই গ্রামের নাম পোশাই, উপজেলা শ্রীপুর, জেলা ইউনিয়ন বর্মি, শ্রীপুর, গাজীপুর। আচ্ছা, এখন আপনি হচ্ছে ওই যে যারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা তো এটা করে নাই, তারা তাদের যে মৌলিক দাবি ছিল সেগুলো পূরণ হয় নাই, পরে তারা সরকার পতনের ডাক দিয়েছে। এখন এটা তো কোনোভাবে হতে পারে না যে অরাজকতার সৃষ্টি করবে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান দেশবাসীর উদ্দেশ্যে? আমি কি করি, আমি যেটা বুঝি না, এটা আমি জানি না। বিচার চান কিনা বা আপনার প্রতি অন্যায় হয়েছে কিনা? অন্যায় যে করছে, এটা তো নিঃসন্দেহে স্পষ্ট আপনার প্রতি অন্যায় হয়েছে। অন্যায় যে করছে, এই যে ওই করছে, ওই যে আমার ভাই ওই পাশে আরো আছে, দেখেন তো। এই যে দোকান বাড়ির ভিতরে ওই যে দোকান এই যে এই যে ফ্রিজ বাইরে, ওই যে ফ্রিজ বাইরে, এটা কোথায় ছিল? এই যে ঘরের ভিতরে আছেন, এই ঘরের ভিতরে আছেন, এই যে মাংস, এই যে সার মেশিন, এই যে এটা রুডো আছেন, এটাই যেন আনছে, এই যে মাংস, এই যে বাংছে, এই যে যাও, এই একটা বাংছে করছে ভাই, 3বার আগুন লাগাইছে, 3বার আগুন লাগাইছে, 3বার নিবা নিয়েছে। কোন বাড়িতে? এখানে আগুন ধরাই দিছিল? 3বার আগুন লাগাইছে, 3বার। এখান থেকে মানে লুটপাট হয়েছে নাকি? কি পরিমাণ আপনার ক্ষয়ক্ষতি হয়েছে সব মিলে? আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? 27 লাখ টাকা মাল কমসে কম থাকে, সবকিছু মিলাই নিয়ে গেছে, যা কিছু আছে সব লয়ে গেছে, কিছু রাখছে না। একটা টিভি ছিল ওই যে ওখানে, টিভিটা ভাঙতাম না, লয়ে যায়, টিভিটা নিয়ে গেছে। আরো নিচ্ছে এই যে আপনার যে চাল মামা বাড়ি আপনার ওই জায়গা থেকে টাকা নিয়ে গেছে, 3.5 লক্ষ টাকা ছিল আমার বিদেশ গেলাম বলে 3.5 লক্ষ টাকা জমা ছিল, আর আমার ক্যাশে ছিল 17,000 টাকা। ওইগুলো সব কারা করেছে? এগুলো করেছে আপনার ওই যে ওই পাড়ার ওই বাতেনের ছেলে জাকির হোসেন, বিএনপির নেতা। আর হচ্ছে জাকির হোসেন কি বিএনপির কোন পদে আছে? ওয়ার্ডের কোন পদে থাকতে পারে আর কি, আমরা তেমন একটা জানি না। কোন ওয়ার্ডে? 4 নং ওয়ার্ডে, বর্মি ইউনিয়নে। সে আপনার আয়সাইরা দলবল নিয়ে 20-30 জন আয়সাইরা একবারে লুটপাট করে নিয়ে গেছে। ঘরের ভিতরে কি আরো সব মিল্লায় ফেলাইছে, উঠায় রাখছি, মিল্লায় ফেলাইছে, যেটা সব ছিল সেটা ফেলাইছে। আর ওই যে দেখেন, আপনি জান,
কতটা ভয়াবহ এবং আতঙ্ক সৃষ্টি করেছিল ঘরের ভিতরে বেডরুমে যেখানে মানুষ বসবাস করে সেই জানালার যে কাচের গ্লাস এগুলো এইভাবেই ভাঙা হয়েছে। আপনারা কি ভয় পাননি তখন? কি অবস্থায় ছিলেন? 5 জন মানুষ আমরা এই ঘরের মধ্যে এমন কোনো অপরাধ করি নাই, এমন কোনো ঘটনা কোনোদিনও ঘটাই নাই। 5 জন মানুষের রাইখায় আগুন দিছে। অনেক ভিতরে ছিলেন? হ্যাঁ, ঘরের ভিতরে ছিলাম। আগুন ধরাই দিছে কোথায়? ওই যে শাটারের মধ্যে। পরে আমরা ঘরে থেকে আসি, খালি শাটার মধ্যে খালি পানি ঢালছি। এই যে আমার ছেলেটা পেট্রোল দিয়ে আগুন ধরাইছে নাকি? হ্যাঁ, পেট্রোল। কি আপনারা কোথায় ছিলেন তখন? দেখেছেন? মানে আপনার বাড়ি কোনটা? আমাদের বাড়ি এইখানে। তখন দেখেছিলেন এইসব কর্মকাণ্ড? হ্যাঁ, দেখছি। কারা করেছে? এগুলা তো আমরা চিনি না। ওই যে জাকিরা ছিল আর কারা কারা এটা আমরা চিনি না। আমি এনে এলাকাবাসী হিসেবে কি মনে করছেন এইসব ঘটনার বিচার হওয়া উচিত কিনা? বিচার তো হওয়ার উচিতই। আচ্ছা, তাগর একবারই তো আগুন জ্বালায় দিছে আপনাদের? বিডি ভাড়া তাগর একবারই তো আমাদের বিডি ভাড়া আমাদের সহজাতি যা বাড়িতে আগুন লাগাই দিছে। পরে রাত্রে খবর পাইছি, পরে সকালে যাই আর তারা দেখে যে আগুন করতেছে। প্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে কি পরিমাণ ভয়াবহতা, কি পরিমাণে ভাঙচুর করা হয়েছে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি শুধুমাত্র যে গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি গ্রামের একটি বাড়ির চিত্র এটি নয়, সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কিছু কিছু জায়গায় বিএনপির যেই কথাটা বলা হচ্ছে যে ভুক্তভোগীর পক্ষ থেকে জাকির হোসেন নামে এই ধরনের যারা গ্রাম পর্যায়ের যারা বিএনপির কর্মী সমর্থক রয়েছেন তাদের যে অতি উৎসাহের কারণে যেই কর্মকাণ্ডগুলো হয়েছে, তাদের নেতৃত্বে 30-40 জন নিয়ে এসে এভাবে ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে, তারা কিন্তু ভুক্তভোগীরা ওই সময় যে আতঙ্কগ্রস্ত ছিলেন সেটি কিন্তু কল্পনাতীত, একেবারেই কল্পনাতীত। বাসার রুমে ঘরের ভিতরে শুয়ে আছে, ওই সময় জানালার কাচ ভাঙচুর করা হয়েছে, দোকানে লুটপাট করা হয়েছে, যে যেভাবে পেরেছে এই বাড়িটি থেকে এভাবে মূলত লুটপাট করেছে। এটি যার বাড়ি তিনি ছিলেন এই গ্রামের আওয়ামী লীগের সভাপতি, এটি ছিল তার অপরাধ। তিনি এখন বলছেন আর জীবনে কোনোদিন কোনো প্রকার রাজনীতিতে তিনি জড়াবেন না, এবং এই যে ঘটনাটি তার সাথে ঘটে গেল এটার সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন তিনি। মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।